Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. হ্যালো হ্যালো, শুনছেন? কোথায় হারিয়ে গেলেন? বিশ্বাস করুন, ঠিক এইভাবেই আমরা সেদিন হারিয়ে গেছিলাম ওই পাহাড়ের কোলে, হারিয়ে গেছিলাম এই রাস্তার বাঁকে, হারিয়ে গেছিলাম কাশ্মীরি মানুষগুলোর আতিথেয়তায়, ক্ষণে ক্ষণে বদলে যাওয়া প্রকৃতি, অপরূপ রাস্তার শোভা, আর তার পাশ দিয়ে বয়ে চলা নীল সিন্ধ নদী প্রতি মুহূর্তে বিস্মিত করেছিল আমাদের, কারণ জায়গাটাই ছিল এরকম সুন্দর। আর আজ সেই গল্পই শোনাবো আপনাদের। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। 16ই অক্টোবর 2024, কাশ্মীরের আরেকটি সুন্দর সকাল। তখনও আমাদের মন প্রাণ জুড়ে রয়েছে শ্রীনগরের স্মৃতি। মনে পড়ছে নাসিমবাগের চিনার গাছের ফাঁক দিয়ে বেরিয়ে আসা এক চিলতে রোদ, ডালের জলে ভাসমান শিকারা যেন হাতছানি দিয়ে ডাকছে। আর আপনারা যদি এখনো আমাদের সেই অভিজ্ঞতার সাক্ষী না হয়ে থাকেন, তাহলে প্লিজ আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। যাই হোক, শ্রীনগরের হোটেল থেকে বেরিয়ে ওল্ড শ্রীনগরের রাস্তা দিয়ে রওনা হলাম সোনমার্গের উদ্দেশ্যে। আর গান্ডেরবাল পৌঁছাতেই আমাদের সঙ্গী হলো সিন্ধ নদী। এই নদীকে কিন্তু সিন্ধু নদের সাথে গুলিয়ে ফেলবেন না। 108 কিলোমিটার লম্বা এই নদী অমরনাথ গুহার পূর্ব পাশে অবস্থিত মাচই গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়ে ঝিলাম নদীতে মিশেছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা শ্রীনগর থেকে বেরিয়ে পড়েছি। আজকের গন্তব্য হচ্ছে সোনমার্গ। কিন্তু কথায় বলে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, সেই রকমই এক দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা। কিন্তু অসম্ভব সুন্দর রাস্তায় চলতে চলতে ক্রমেই সব ভুলে মেতে উঠলাম যাত্রাপথের আনন্দে। আপনি যদি কোনো নতুন জায়গা এক্সপ্লোর করার কথা ভাবেন, তাহলে আপনার শ্রেষ্ঠ গাইড হতে পারে সেখানকার স্থানীয় মানুষেরাই। তাই সোনমার্গ সহ কাশ্মীরকে এবং সেখানকার মানুষের লাইফস্টাইলকে আরও কাছ থেকে দেখব বলে পৌঁছে গেছিলাম লিয়াকতজির বাড়িতে। তো আমরা সোনমার্গ যাচ্ছি। সোনমার্গ যাওয়ার পথেই আমাদের যে ড্রাইভারজি আছে লিয়াকতজির বাড়ি কিন্তু এই সোনমার্গেই। তো ওনার সঙ্গে আগের দিনকার কথা হচ্ছিল যে এখানকার যে ফেমাস নামকিন চায়, যেটা নুন চা বলে, সেটা খেতে। তো উনি বলছিল যে ওনারা কিন্তু বাড়িতে সেই চাটাই খায়। তো আমরা বললাম যে তাহলে কোথায় ভালো পাবো। তো উনি বললো চলুন তাহলে ওনার বাড়িতে যাওয়ার পথে আমরা সেই চাটা খাবো। তা উনি আমাদেরকে আর কি ওনার বাড়িতে নিয়ে এসছে। তা আমরা এখন যাচ্ছি ওনার বাড়িতেই। তো চলুন কীরকম এক্সপিরিয়েন্স হয় দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা কিন্তু জাস্ট মেন রোডটা থেকে একটুখানি উপরে উঠে এসেছি আমরা, একটা পকেট রোড ধরে। জায়গাটা একটা গ্রাম, লোকাল গ্রাম। তো উনি ওনার বাড়িতে নিয়ে এসছে। এটা হচ্ছে ওনার বাড়ি আর কি। তো আমরা যাচ্ছি ওনার বাড়িতে। সেখানে আলাপ হলো ভাইয়ার মা এবং ওয়াইফ অর্থাৎ ভাবিজির সাথে। এতদিন শুধু কাশ্মীরি মানুষদের আতিথেয়তার কথাই শুনে এসেছিলাম, সেদিন প্রত্যক্ষ করলাম। হাজারো সমস্যা থাকা সত্ত্বেও হাসি মুখে কাটালেন বেশ কিছুটা সময়, শেখালেন কাশ্মীরি নুন চা বানানোর কৌশল। পাহাড়ি মানুষগুলোর হৃদয় হয়তো পাহাড়ের মতোই বড় হয়। आधा गिलास पानी, 1 गिलास दूध, थोड़ा सा नमक, उबाल के बन गई। তো আমরা কিন্তু এখন বসে রয়েছি লিয়াকতজির বাড়িতে, একটা ট্র্যাডিশনাল কাশ্মীরি হাউস। যেরকম দেখি আমরা এর আগে ভিডিওতে দেখেছি যে ওনাদের কিন্তু একটা এরকম ড্রয়িং রুম প্রত্যেকের বাড়িতেই মোটামুটি থাকে। আমাদের যেরকম চেয়ার টেবিল থাকে, ওনারা কিন্তু এরকম মাটিতেই এরকম সুন্দর কার্পেটিং করা থাকে আর এরকম কুশন থাকে। বেশ আমাদের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে এইবারে, মানে থ্যাঙ্কস টু লিয়াকতজি। সেদিনের ব্রেকফাস্টটা লিয়াকত ভাই নিজের হাতেই বানালেন। আমরা এখন লিয়াকতজির
কিচেনে রয়েছে। লিয়াকতজি নিজে হাতে টোস্ট বানাচ্ছে, চাও বানালেন। তো ওনার ওয়াইফের সাথে, ভাবিজির সাথে কথা হলো। এটা ওনাদের কিচেন, আমরা দেখলাম, জাস্ট অনেক এক্সপিরিয়েন্স হলো নতুন একটা, মানে এরকম মানে ট্র্যাডিশনাল একটা কিচেন, এখানকার কাশ্মীরি ট্র্যাডিশনাল কিচেন এরকম আমরা এর আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি, হয়তো আপনাদের মধ্যেও অনেকে করেননি। তো আপনাদের জন্য রইল এই ভিডিওটা, অবশ্যই কিন্তু দেখবেন। একেই হয়তো বলে ডেস্টিনি। একই দস্তারখানের পাশে বসে আমরা এবং কোনো এক কাশ্মীরি প্রত্যন্ত গ্রামে দুটি মানুষ এক হয়ে গিয়েছিলাম। এরপর তো ছিলই সোনমার্গের অপার সৌন্দর্য। দারুণ এক্সপিরিয়েন্স করে আমরা লিয়াকতজির বাড়ি থেকে বেরোচ্ছি এখন সোনমার্গের উদ্দেশ্যে। বাচ্চারা বাড়িতে ছিল না, ওরা সব স্কুলে গেছে, তো বাচ্চাগুলোর সাথে দেখা হলো না। নেক্সট টাইম সত্যি ভালো হবে, সেই এক্সপেকটেশন রাখছি আর কি। ৯,০০০ ফিট উচ্চতার এই ভ্যালি পরিবৃত ১৮,০০০ ফিট উচ্চতার বড় বড় গ্লেসিয়ার বা হিমবাহ দিয়ে, যার মধ্যে থাজিবাস গ্লেসিয়ার সবচেয়ে জনপ্রিয়। ম্যাক্সিমাম ট্যুরিস্টরাই সোনমার্গে সেম ডে ট্রিপ করেন, বাট আমার মনে হয় যে সোনমার্গকে ভালো করে ঘুরে দেখতে 2 দিন প্রয়োজন, কারণ এখানকার সৌন্দর্য এতটাই যে আপনি চাইলেও ছেড়ে যেতে মন চাইবে না। তাই থাজিবাস গ্লেসিয়ার দেখে দ্বিতীয় দিন ঘুরে নিতে পারেন লাদাখ। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ লাদাখ এখান থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর চাইলে জজিলা পাস ধরে ঘুরে আসুন কার্গিল ওয়ার মেমোরিয়ালও। আমরা জাস্ট সোনমার্গের যে মেইন টুরিস্ট স্পটটা রয়েছে, যেখানে গাড়ি এসে আর কি ড্রপ করে দেয় টুরিস্টদের, সেই জায়গাটাকে ক্রস করে আসলাম। এখান থেকে এগিয়ে যাচ্ছি, দাঁড়াইনি এখানে, কারণ হচ্ছে এর পিছনে কারণটা আমি একটু বলে দিই। লিয়াকতজি উনি কিন্তু এখানকার স্থানীয় এবং ওনার গাড়িটা কিন্তু এখানকারই ইউনিয়নেরই গাড়ি। তো আমরা ডিরেক্ট ওনার সাথেই চলে যাব হচ্ছে এই 5 পয়েন্টসগুলো দেখতে। এবং শুধু কিন্তু 5 পয়েন্টস নয়, এর সঙ্গে কিন্তু কিছু এক্সট্রা পাওনাও আছে। আমরা কিন্তু আজকে জম্মু কাশ্মীর ছাড়িয়ে কিছুটা লাদাখও ঘুরে আসবো, কার্গিলের দ্রাস, তারপরে কার্গিল ওয়ার মেমোরিয়াল যে জায়গাগুলো আছে, যেগুলো কার্গিল যাওয়ার পথে পড়ে, সেই জায়গাগুলো কিন্তু আজকে আমরা দেখে নেবো লিয়াকতজির সাথেই। তো এটা কিন্তু আমাদের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হয়েছে লিয়াকতজির সাথে আসার জন্য। তো উনি কালকে আমাদেরকে এই আইডিয়াটা দিয়েছিলেন, তো আমরা তাতে সহমত পোষণ করেছি। আর আজকে কিন্তু তার জন্য আমাদের জার্নিটা আজকে অনেকটা স্মুথ হয়েছে। আর পথে তো ওনার বাড়িটাও দেখলাম, ভাবিদির সাথেও দেখা করলাম। তো আজকের দিনটা কিন্তু একটা বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের আর কি। তো এখানে কিন্তু অলরেডি আমরা যখন সোনমার্গ পার করে এগিয়ে এসেছি, ল্যান্ডস্কেপ কিন্তু মানে ড্রাস্টিক্যালি চেঞ্জ করে গেছে। মানে এর আগে যতটা গ্রিনারি ছিল, আস্তে আস্তে পাহাড়গুলো কিন্তু সেই রুক্ষ হতে শুরু করেছে। লাদাখের যে জেনারেল ভিউ যেটা রয়েছে সেটা তো আমি একটু দেখাচ্ছি, জাস্ট দেখুন। নতুন যে টানেলটা হচ্ছে সেটাও দেখলাম, সেটার কাজ এখনো কমপ্লিট হয়নি। সেটা হলে কিন্তু লাদাখ যাওয়ার রাস্তা আরও, মানে জজিলার যেটা একটা সাবস্টিটিউট রাস্তা হচ্ছে, সেটা কিন্তু খুলে গেলে আরও ইজি হয়ে যাবে যাওয়াটা। বাট এই রাস্তার যে একটা সিনিক বিউটি, সেটা কিন্তু এই টানেলের ভিতর দিয়ে গেলে পাওয়া যাবে না। ওই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু অমরনাথজির পাহাড়। এটা হচ্ছে বালটাল, নিচে যে ভ্যালিটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বালটাল ভ্যালি। এখান থেকে কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয়। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে পাহাড়টা, যেটাতে কিছুটা স্নো রয়েছে এখনো, তো সেটা কিন্তু অমরনাথজির পাহাড়। ওই পাহাড়ের চটি অব্দি আর কি ট্রেক করে উঠতে হয়। তো কোনো না কোনো একদিন হয়তো যাবো, সেই ইচ্ছা রইল। এখন দূর থেকেই অমরনাথজিকে নমস্কার করে যাচ্ছি। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি, সোনমার্গ থেকে ওই ওয়ার মেমোরিয়ালের দিকে। পাশ দিয়ে সিন্ধু নদী বয়ে যাচ্ছে, অসাধারণ সুন্দর লাগছে, একদম নীল জল। জানি না কতটা বোঝাতে পারছি। ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড়িয়ে যান, মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা, অসাধারণ অসাধারণ। জাস্ট একটু উপভোগ করুন জায়গাটার ভাইবটা। আমাদের এমনি লেট হয়ে গেছে, আমাদের হাতে বেশি টাইম নেই, এখন অনেকগুলো স্পট দেখা বাকি আছে। বাট এই জায়গাটা দাঁড়ানোর মানে উৎসাহটাকে আমরা রেজিস্ট করতে পারলাম না। জাস্ট ধূসর পাহাড়ের গায়ে রোদ ও মেঘের খেলা এবং আর্মি ক্যাম্পগুলো দেখে সিনেমার ক্যানভাসে দেখা দৃশ্যগুলো মনে পড়ে যাচ্ছিল। তো আমরা কিন্তু জজিলা পাসে এন্টার করে গেছি। এই রাস্তাটাকে কিন্তু মানে সবচেয়ে খতরনাক রোড বা ডেঞ্জারাস রোড বলে মানা হয় ইন্ডিয়ার মধ্যে। তো সেই রাস্তার আজকে আমরা সাক্ষী হতে চলেছি। আর নিচের ভিউটা খুব সুন্দর লাগছে এখান থেকে, যদিও বাট রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, গাড্ডা ফাড্ডা রয়েছে, রাস্তা ভাঙাও রয়েছে। তো এই কারণেই তো এর এত কুখ্যাতি আর কি বলতে পারি। আমরা এখন পৌঁছে গেছি কাশ্মীর আর লাদাখের বর্ডারে। এটাই হচ্ছে 0 পয়েন্ট। তো 0 পয়েন্টে আমরা এখন নামবো না, আমরা ফেরার সময় 0 পয়েন্টে নামবো। আমরা কিন্তু এখন এন্টার করছি লাদাখে। দেখুন এখানে লেখা রয়েছে, থ্যাঙ্কস ফর ইউর ভিজিট, ইউ আর অ্যাট জজিলা, অ্যালটিটিউড 11,649
আর এটা হচ্ছে জাস্ট লাদাখে আমরা এন্ট্রি করছি। দেখুন এর যে তোরণ গেটটা রয়েছে সেটা কিন্তু আমাদের জম্মু কাশ্মীরের থেকে একটু আলাদা। একটা দারুণ জিনিস, ওই উপরের মেঘগুলো সাদা ভেজা তুলোর মতো যে মেঘটা দেখা যাচ্ছে তার ছায়াটা পড়েছে ওই পাহাড়টার উপরে, ব্ল্যাক হয়ে রয়েছে ছায়াটাতে। অ্যাকচুয়ালি কিন্তু ব্ল্যাক কালার নয়, মেঘের ছায়াটা পড়েছে। প্রচুর ছবিতে প্রচুর ভিডিওতে এই দৃশ্যটা দেখেছি, আজকে চোখের সামনে নিজের চোখে দেখতে পাচ্ছি। দারুণ অভিজ্ঞতা হচ্ছে, অসাধারণ একটা দৃশ্য। জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। তো আমরা অলরেডি পৌঁছে গেছি লাদাখের প্রথম গ্রাম মাটেন, যেটার নাম। তো সামনেই দেখা যাচ্ছে ছোট্ট গ্রাম, বেশ কিছু বাড়ি রয়েছে, খুব সুন্দর দেখতে বাড়িগুলো, গ্রিন গ্রিন ছাদ, আর এরকম বরফ পড়ে বলে ঠিক এরকম কোনাকুনি ছাউনি দেওয়া, হোটেলও রয়েছে দেখছি। তো এটা কিন্তু লাদাখের ফার্স্ট গ্রাম, মানে জম্মু কাশ্মীরের দিক থেকে যদি আপনি আসেন তো এটা হচ্ছে লাদাখের ফার্স্ট গ্রাম মাটেন। আমাদের বাঁদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে এর পিছনেই কিন্তু রয়েছে পাকিস্তানের টাইগার হিল বলে একটা পাহাড় রয়েছে, সেটা কিন্তু পাকিস্তানের মধ্যে পড়ে। তো আমরা এখন আর কি ঠিক পাকিস্তানের একদম এই পাহাড়ের পিছনেই হচ্ছে পাকিস্তান, জাস্ট পাকিস্তান বর্ডারের পাশ দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। তো আমরা এত কাছে রয়েছি পাকিস্তানের। অবশেষে প্রায় 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম কার্গিল ওয়ার মেমোরিয়াল। তো আমরা এখন আছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে। তো আমাদের এখানে কিন্তু আসার কোনো প্রোগ্রামই ছিল না, আমরা সোনমার্গ থেকে ফিরে যেতাম। বাট ওই লিয়াকতজি কিন্তু আমাদের এই পরামর্শটা দিয়েছেন যে এত দূর যখন আসছেন তখন কিন্তু কার্গিল ওয়ার মেমোরিয়ালটা ঘুরে যাবেন। তো সের জন্য কিন্তু আমাদের এই জায়গাটাতে আসা। লাদাখ ট্যুর করে তখন কিন্তু কার্গিল ওয়ার মেমোরিয়ালে যায়। তো আমার পিছনেই রয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের গেট, আমরা ঢুকবো। বাট ক্যামেরা মনে হয় না খুব একটা মানে অ্যালাউ করবেন ওনারা। কার্গিল ওয়ার 1999-এর সেই রক্তক্ষয়ী যুদ্ধের কথা আমরা সবাই জানি। 1998-তে পাকিস্তান আর্মি অনৈতিকভাবে এলওসি ক্রস করে ভারতের বেশ কয়েকটি পিকেট দখল নেয়, ফলে শ্রীনগর লে হাইওয়ে তাদের দখলে চলে যায়। আমরা এখন আছি হার্ট অফ রিমেম্বারেন্সের সামনে। এটা একটা বেসিক্যালি মিউজিয়াম। তো কার্গিল ওয়ারের সময় যে সমস্ত শহীদ জওয়ানরা এবং অফিসার্সরা তাদের সর্বোচ্চ আত্মবলিদান দিয়েছিলেন তাদের সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন রয়েছে এখানে। যে বিভিন্ন টপগুলোকে পাকিস্তানিরা মানে ছল করে আর কি ক্যাপচার করেছিল, সেগুলোকে পুনরুদ্ধার করেছিল যখন ইন্ডিয়ান আর্মি, সেগুলো সম্বন্ধে রয়েছে। টপগুলোতে পাকিস্তানি আর্মিদের যে সমস্ত উইপেন্সগুলোকে রিকভার করা হয়েছিল সেগুলো রয়েছে। আরও কিছু ডকুমেন্টারি রয়েছে। কিছু যখন মানে যুদ্ধটা হচ্ছিল তখন পারভেজ মুশারফ ছিলেন হচ্ছে পাকিস্তানের আর্মি চিফ। তো উনি যেটা বলেছিলেন যে আমাদের পাকিস্তানি আর্মি কিন্তু এর মধ্যে ইনভলভ নয়, মানে পাকিস্তানি আর্মি যে ইনভলভ তার প্রমাণস্বরূপ যে সমস্ত ডকুমেন্ট রিকভার হয়েছিল সেগুলোও কিন্তু এর মধ্যে রয়েছে ডিসপ্লে করা, কিন্তু ভিতরে ফটোগ্রাফি করা অ্যালাউড নয়। প্রত্যেক ভারতবাসীর একবার করে ঘুরে যাওয়া উচিত এই জায়গাটা, কারণ আমরা যে শান্তিতে আমাদের জায়গায় যে বসবাস করি তার পিছনে যে এই সেনানীদের কত বড় আত্মবলিদান রয়েছে সেটা কিন্তু না দেখলে, এই জায়গাটা না দেখলে অ্যাটলিস্ট বুঝতে পারবেন না তারা কত কষ্ট করেছেন এবং তাদের যে পরিবারের বাকি সদস্য যারা ছিলেন আর কি তাদের যে বলিদান, তার সেই বলিদানের যে মর্যাদা বা মর্ম সেটা কিন্তু এইখানে না আসলে, এদের এই ডকুমেন্টারিগুলো না দেখলে বুঝতে পারবেন না। তো যাই হোক, প্রত্যেকে একবার অন্তত এসে এই কার্গিল ওয়ার মেমোরিয়াল ঘুরে যাবেন। খুবই পিসফুল একটা জায়গা, সঙ্গে সঙ্গে খুবই দুঃখজনক একটা জায়গা, মানে এখানে আসলে মনটা ভারাক্রান্ত হয়ে যায়। যাই হোক, আসুন ঘুরে যান, মানে প্রত্যেক ভারতবাসীর আমি তো মনে করি একবার করে এখানে এসে ঘুরে যাওয়া উচিত। 1999-এর মে মাসে ইন্ডিয়ান আর্মি অপারেশন বিজয়ের ঘোষণা করে। প্রায় 2 মাসের যুদ্ধের পর আমাদের বীর সেনানীরা ফিরিয়ে আনেন দেশমৃত্তিকা। শত শত বীরের রক্তে সিক্ত আজও এই ভূমি, যাদের গল্প আজও এই হাওয়ায় ভাসে। এবার আবার ফেরার পালা। কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে আমরা আবার ফিরে চললাম সোনমার্গের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি জজিলা পাসের সামনে। এটা হচ্ছে 0 পয়েন্ট, মানে এরপর থেকে লাদাখ। আমরা সকালবেলা যখন যাচ্ছিলাম তখন এই জায়গাটা দেখালাম। এই এখানে লেখা রয়েছে জজিলা পাস 0 পয়েন্ট অল্টিটিউড
11,649 ফিট। তো আমরা রয়েছি সেই 0 পয়েন্টে, বাট এই সময় কিন্তু 0 পয়েন্টে ঠিক সেরকম কিছু দেখার নেই। বরফের সময় যখন প্রচণ্ড বরফ পড়ে তখন এখানে অনেক স্নো অ্যাক্টিভিটি হয়, বাট এখন কিছুই নেই সেরকম। এটিভি রাইড হয়, কিন্তু এখন যাওয়ার সময় দেখছিলাম যে এটিভিগুলো রয়েছে, কিন্তু এখন কোনো এটিভিও দেখছি না। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য আমি কানের হুডিটা তুলে নিয়েছি। যাচ্ছিলাম, এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, ও কেরালা থেকে আসছে, যাবে লাদাখ। জাস্ট ওনার সাইকেলটা দেখুন, লোকে বাইক নিয়ে যায়, গাড়ি নিয়ে যায়, ইভেন সাইকেল নিয়েও যায়, বাট ওনার সাইকেলটা একটুখানি দেখুন। আমি জাস্ট দেখাচ্ছি, মানে এর আগে হয়তো এরকম জার্নি আর কেউ করেনি। জাস্ট ওনার সাইকেলটা দেখুন, ওনার একটা চাকায় আছে, আরেকটা চাকা কিন্তু নেই, উনি এক চাকায় साइकिल नहीं যাচ্ছেন। भैया आपका नाम क्या है? सनीत। वो भैया केरला से आ रहे हैं। ये जो उन्होंने साहस दिखाया है, ये मतलब बहुत लोगों के पास होता ही नहीं है। हम लोग ऐसे चल के नहीं जा सकते, तो ये एक पैर में जा रहा है साइकिल के साथ। সোনমার্গের গল্প আজ এখানেই শেষ করছি। কেমন লাগছে আমাদের এই কাশ্মীর সিরিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা খুব শিগগিরই ফিরে আসব আমাদের কাশ্মীর সিরিজের পরের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, দেখতে থাকুন রং টেলস।